এটাই কালুরঘাট ব্রিজ। দেখুন কত সুন্দর দূরের থেকে দেখা যাচ্ছে। কর্ণফুলী নদীটা কত বড়, আমি শুধু আমার বাসার কাছে নদীর অংশটাই দেখেছি। আধা ঘন্টা থাকবো, ছবি টবি তুললে চলে আসবো। কত নেবেন? কাশবনে যাওয়ার জন্য এখান থেকে নৌকায় উঠতেছি, নৌকা ভাড়া করছি, আমরা রিজার্ভ ভাড়া করছি 400 টাকা। এখন নৌকায় উঠে যাচ্ছি। কাশবন, বিসমিল্লাহির রহমানির রহিম। নৌকায় উঠে বসছি, পিছনে কালুরঘাট ব্রিজ দেখা যাচ্ছে। এখন আমাদের মূল উদ্দেশ্য কাশবনে যাওয়া। কাশবনে যাচ্ছি, কর্ণফুলী নদী। বৃষ্টিতে ধরে গেছে। ওই যে ওইদিকে কতগুলা দেখছো ছেলে মেয়ে আছে, মানুষ। সাদা একটা নাই আর বৃষ্টি হয়েছে যে, এর জন্য সব কাশফুলগুলা ঝরে গেছে। কিন্তু যেটা আশা করছি এটা তো হইলো না, একদমই মরে গেছে কাশফুল, মেন্দা হয়ে গেছে মেন্দা। এত কষ্ট করে আসলাম বোকা ফোকা পাইয়া। জায়গাটা এত সহজ না, বুঝছো, আসতে হইলে ভালো করে জানতে হবে। এই হলো কাশবন। কাশবনে তো কাশগুলা সব ঝরে পড়ে গেছে, মনে হচ্ছে বৃষ্টিতে ঝরে পড়ে গেছে। এমনি দেখতে তো ভালোই লাগতেছে, মেঘলা দিনে চলে আসছি, মেঘলা আবহাওয়া। পথে নৌকার মধ্যে বৃষ্টিও হয়েছিল। এই যে একটাও ফুল নাই, আমার ভাগ্য খারাপ। ভিডিওটা করতে চেয়েছিলাম ভালো মতো করে, বাট ভালো মতো তো হবে না, কাশ ফুল নাই, ফুল সব ঝরে গেছে।
এই তো কালুঘাট ব্রিজ পর্যন্ত চলে আসছি আমরা সিএনজি করে শহর থেকে। তারপর সিএনজি ভাড়া নিয়েছে 300 টাকা। তো এরপরে আর কি আমরা সাম্পান ভাড়া করলাম, আপ ডাউন সাম্পান ভাড়া 300 টাকা। এখন এভাবেই এখানে আসছি, নৌকা থেকে নেমে বনে ঢুকে গেছি। বনের অবস্থা কাহিল, কোনো কাশফুল নাই। সরি সরি, সবাইকে অনেক দুঃখিত বলতেছি। আমি যদিও নিজে দেখার জন্যই মূলত আসা। একটা ভাইয়ার ব্লগ দেখেছিলাম, আদি ব্লগ তার চ্যানেলের নাম। ভাইয়াটার ব্লগ দেখে আমি খুব উৎসাহিত হয়ে মানে চলে আসছি ভিডিও করার জন্য, প্লাস নিজেও দেখার জন্য। কিন্তু এসে যা দেখলাম, হ্যাঁ বালুর চর ঠিক আছে, হ্যাঁ, কিন্তু কাশবনের কাশফুল সব ঝরে গেছে। এই হলো অবস্থা। তো আমার দর্শক বন্ধুদেরকে আর উৎসাহিত করলাম না, যেহেতু কাশফুল সব ঝরে গেছে। এখানে আর এসে কি হবে। আমার ভিডিওটা ভালো লাগলে একটা ডিসলাইক দিতে পারেন। আর কি ভালো তো লাগবে না জানি, যেহেতু কাশফুল দেখাইতে পারলাম না। কাশফুল সব ঝরে গেছে, এই দেখেন কাশফুল নাই, মরা মরা সব। এই যে ওইদিকে যাই, ছেলেগুলা ফুটবল খেলতেছে। বৃষ্টিতে ঝরলো কে জানে না, বৃষ্টিতে ঝরে গেছে। এমনি মনে হয় ঝরার কথা ছিল না। ফটো সেশন আর কি করব। না দাঁড়াও, একটু ছেলেগুলা পর্যন্ত যাই। এই যে এটাই বালুচর, এইখানে মানে বালুচর পেপার টিক্কা মিল বলে একটা আছে, ওইটার পাশে বালুচর, এবং এখানে কাশবন। আর এই এলাকার ছেলেরা মনে হয় ফুটবল খেলতেছে। তারা একটু আমার দিকে অবাক হয়ে তাকাইলো, তাকাই আছে যদিও। এই হলো আমার ভিডিও। আমার ভিডিও যদি ভালো না লাগে অবশ্যই একটা ডিসলাইক দিতেই পারেন, আর ভালো লাগলে একটা লাইক দিয়ে দিয়েন, সাবস্ক্রাইব করে দিয়েন। ডিসলাইক তো দিতেই পারেন, সেজন্যই বললাম আর কি। যদিও একটু কষ্টই করছি কাশবন দেখার জন্য। তো কাশবন সেই রেজাল্টটা পেলাম না, সব ফুল ঝরে গেছে। তো সন্ধ্যা হওয়ার আগে ফিরে যাওয়া ভালো, কারণ এমনি কোনো অনিরাপত্তা কিছু নাই, কিন্তু নিরাপদভাবে মানে শহরে পৌঁছতে পারলেই হয়। আবার নদী দিয়ে সাম্পান দিয়ে তো যেতে হবে। সাম্পান আমরা দাঁড়া করায় রাখছি, কারণ সাম্পান রিজার্ভ করে আসতে হবে। এখানে সাম্পান যদি আমি ছেড়ে দিতাম তাহলে হবে না। সাম্পান ফিরে যাওয়ার রাস্তা, হ্যাঁ ফিরে যেতে হবে, তো তাই সাম্পানটা রেখে দিছি। ছবি তুলবা? দাঁড়াও ছবি তুলে দেই। বৃষ্টিতে নিয়ে গেছে আমাদের কাশফুল। এখন তো চলে যাব, আর কিছু নাই দেখার। আমার ভিডিওটি যদি ভালো লাগে একটু সাবস্ক্রাইব করে দিয়েন, আমাকে ছোট্ট একটা কমেন্ট করে আমার পাশে থাকবেন প্লিজ সবাই। সবাই আমাকে সাপোর্ট করবেন, ইনশাল্লাহ আমাকে এগিয়ে নিতে সাহায্য করবেন। আমি তো আছি সবার সাথে এবং থাকবো ইনশাল্লাহ। বালু চর, বালু দেখেন বালু। এখন আবার বোটে উঠে চলে যাব আগের জায়গায়।
জায়গাটা অনেক বড়, অনেকখানি জায়গা জুড়ে কাশবন। দাঁড়াও, এক পাশে নদী, কর্ণফুলী নদী, আর আরেক পাশে এই কাশবন, বালুচর, জায়গাটার নাম বালুচর। এখান থেকে একটু উঁচায় উঠলাম, নদীটা আরো সুন্দর দেখাচ্ছে। এত সুন্দর একটা জায়গায় আসলাম, কিন্তু কাশফুলগুলো মরে আছে। মনে হয় আরো এক সপ্তাহ আগে আসলে হয়ে যেত, ভিডিওটা আরো সুন্দর হতো, সাদা হয়ে থাকতো, দেখতে কত ফাইন লাগতো। কিন্তু আমার আশাটা জানাটা যখন আমি জানতে পারছি আর আসলাম, হইল না আর কি। ব্যাটে বলে মিললো না, কাশফুল পাইলাম না, কি আর করা, ব্যর্থ। তারপরে ঘুরতে ভাল লাগছে, ঘুরলাম। ঘোরাটাও তো একটা আনন্দ, তাই না? সারাক্ষণ ঘরের ভিতরে গুটুর মুটুর, তাই একটু ঘুরে বেড়াইলাম। এখন আবার আমাদের সাম্পান করে চলে যাব নদীর ওই পারে, মানে আমি যেখান থেকে আসছি সেখানে। আমাদের জন্য আমাদের নৌকা দাঁড়ায় আছে, ওকে বলা হয়েছে তুমি থাকো। এই যে আমাদের নৌকা, নৌকা মাঝি আছে। এখন এই জায়গাটা অ্যাডভেঞ্চার, নেমে নৌকায় উঠতে হবে। তো যাই হোক, আপনারা আমার জন্য দোয়া করবেন আমি যেন পারি। আসসালামু আলাইকুম।